সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। অর্থ নয় সম্মান চাই, অর্থ নয় সম্মান চাই। আমরা আসলে নিয়োগ বিধি একটা দফা নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে আমাদের প্রাণের দাবি নিয়োগ বিধি। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন আমরা মাঠ পর্যায়ে এখানে FWA আছেন পরিবার কল্যাণ সহকারী, আমরা আছি ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর এবং FWV। আমরা সার্বক্ষণিক আমরা এই সেবা দিয়ে যাচ্ছি, জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। এবং একমাত্র ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট হচ্ছে সেই ডিপার্টমেন্ট যেটা কর্মীরা আমরা আমাদের প্রত্যেকটা দম্পতির ঘরে ঘরে গিয়ে আমরা তাদের টেবিলে আমরা আমাদের পদ্ধতি রেখে আসছি। আমরা জনগণের জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা আপনি জানেন যে অলরেডি স্বাধীনতা যুদ্ধের সময় ছিল 8 কোটি অলমোস্ট। এখন আমরা সেটাকে নিয়ে আসছি কোথায়? আমরা নিয়ে আসছি 16 কোটি, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে দেখেন তারা কিন্তু এখন তো 30 কোটির উপরে চলে গেছে। আমরা যদি পরিবার পরিকল্পনা পদ্ধতিটা সফলতার সাথে কাজ করতে না পারতাম তাহলে আজকে কিন্তু আমাদের জনসংখ্যা বিস্ফোরণ হতো। সমস্ত একটা প্রজনন স্বাস্থ্য সমস্ত কিছু নিয়ে আমরা মহিলাদের একটা নিয়ে কাজ করতেছি, কিন্তু আমাদের কোনো স্বীকৃতি নাই। আমরা এই পর্যন্ত এতদিন যাবৎ অনেক আন্দোলন করে আসছি, কিন্তু কোনো আন্দোলনে আমাদেরকে সায় দেয় নাই। এখন আমরা এটা নিয়ে চূড়ান্ত আন্দোলনে আছি। আমরা যে পর্যন্ত আমাদের এই নিয়োগ বিধি না দেওয়া হবে এবং নিয়োগ বিধি আমাদেরকে মানিয়ে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই আমাদের কাজ জায়গা থেকে সরব না। পর থেকে 26 বছর যাবৎ আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু এই টেবিল থেকে ওই টেবিলে ঘুরপাক খাচ্ছে, আমরা কোনো বিধি হচ্ছে না। আমাদের চাওয়া একটাই যে আমরা নিয়োগ বিধি। আমরা বাড়ি বাড়ি মাঠ পরিদর্শনে যাই, ঘরে ঘর ডোর টু ডোর সেবা দিয়ে আসছি। বিভিন্ন ধরনের গর্ভবতী, প্রসূতি, শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য বিভিন্ন সেবা দিয়ে কিশোরীকে। এবং হচ্ছে আমরা কমিউনিটি ক্লিনিকে 2 দিন কাজ করি, আমরা ইপিআই কেন্দ্রে কাজ করি, উঠান বৈঠক করি মাসে 2 দিন, তারপরে হলো স্যাটেলাইট ক্লিনিক করি। আমরা এত সেবা দিই আমাদের প্রতিটা মা এবং শিশু স্বাস্থ্যদেরকে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। যতদিন পর্যন্ত নিয়োগ বিধি না হয় ততদিন পর্যন্তই আমরা কর্মবিরতিতে আমাদের সেন্ট্রালে আমাদের যা যা নির্দেশ মোতাবেক আমরা কর্মবিরতি করব। আর যতদিন পর্যন্ত আমাদের সেবা সপ্তাহ বর্জন করব, নিয়োগ বিধি যদি আমাদের বাস্তবায়ন না হয় ততদিন পর্যন্তই আমরা এই কর্মবিরতি করব।